পবিত্র রমজান মাস জুড়ে সময় সংবাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে স্বাগত জানাচ্ছি। আমি কামরুজ্জামান মামুন। ইফতার বাজারের খবর জানাতে আজ আমরা রয়েছি রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। প্রতিদিনই রমজানের প্রথম দিন থেকে আমরা চেষ্টা করছি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ইফতার বাজারের খবর জানাতে। তারই ধারাবাহিকতায় আজ আমরা রয়েছি কারওয়ান বাজারে এবং এখানকার বেশ নামকরা একটি ইফতার আয়োজন, যেটি প্রতি বছরই তারা আয়োজন করে থাকেন। হোটেল সুপারস্টারের যে স্টার ইফতার আয়োজন করা হয়েছে, সেই স্টার ইফতার আয়োজনের খবর আপনাদেরকে জানাবো। যদি এখানে বলি যে সামনে যে ইফতারের পদগুলো রাখা রয়েছে, সবগুলোর সামনে তার নাম এবং দাম উল্লেখ করা রয়েছে। চিকেন ফুল রোস্ট 400, চিকেন ফুল রোস্ট ছোট যেটি সেটি 300, চিকেন চাপ 140। বিভিন্ন পদের বিভিন্ন দামের আসলে নির্ধারিত মূল্যে এখানে বিক্রি করা হচ্ছে। আমরা এখানে দেখছি যেটি এই দোকানের বা ইফতার বাজারের কিন্তু বেশ কয়েকটি অংশ রয়েছে। আমরা এখন যে অংশটিতে রয়েছি এটি হলো বিভিন্ন পদের মাংস দিয়ে তৈরি যে ইফতার আয়োজন, সেইখানটাতে রয়েছে। এখানকার যিনি বিক্রেতা রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। একটু বলবেন সংক্ষেপে যে আপনারা এখানে কত ধরনের মাংস দিয়ে তৈরি ইফতার আয়োজন করেছেন? আমাদের এখানে চিকেন রোস্ট আছে, চিকেন চিলি আছে। একটু দাম সহ বলেন। দাম সহ চিকেন বড় রোস্ট আছে আপনার 400 টাকা, চিকেন ছোট রোস্ট 300 টাকা। এটা চিকেন চিলি, এটা হচ্ছে 650 টাকা কেজি। আর এটা হচ্ছে চিকেন চাপ, এটা পিস হচ্ছে 140 টাকা। আর এটা হচ্ছে ব্রয়লার জাল ফ্রাই, এটার কেজি হচ্ছে হলো আপনার 650 টাকা। চাহিদা বেশি কোনটার? সবচেয়ে বেশি চাহিদা কোনটার এর মধ্যে? এর ভিতর থেকে লেগ রোস্টটা, লেগ কাবাব আর গ্রিল চাপটা বেশি চাহিদা। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এইখানকার মাংস দিয়ে তৈরি যে ইফতার আয়োজনগুলো রয়েছে সেই অংশের বিক্রেতার সঙ্গে। তিনি এখানকার দাম এবং নাম এবং কোনটির চাহিদা সবচেয়ে বেশি সেটি বলছিলেন। আমরা এখনো যদি দেখি যে ইফতারের বেশ কিছু সময় বাকি রয়েছে, তারপরও কিন্তু এইখানে ক্রেতার উপস্থিতিতে বলা চলে যে বেশ সরগরম হয়ে উঠেছে এই ইফতার বাজারটি। আমরা দেখে থাকি যে ইফতারের আগেই যে ইফতার আয়োজনগুলো থাকে সেগুলো প্রায় শেষ হয়ে যায় এখানকার। তারা এখানে যারা আয়োজন করে আসছেন তারা অনেক বছর ধরেই নিয়মিতভাবে তারা ইফতার আয়োজন করে থাকেন এখানে, এবং তাদের এখানকার যে ইফতার সেটি বেশ নামকরা এবং ঐতিহ্যবাহী। পুরান ঢাকার সঙ্গে, পুরান ঢাকার যে চকবাজারের ইফতার, সেই চকবাজারের সঙ্গে মিলিয়ে আসলে বিভিন্ন পদের ইফতারও এখানে রয়েছে। আমরা আরেকজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলবো। আপনি বলবেন যে এটির আসলে কি নাম এবং এটি কত করে কেজি? আমাদের এগুলো মানুষ গ্রিল চাপ 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি? 1200 টাকা কেজি। এটা কি কি দিয়ে তৈরি হয়? গরুর গোস্তের সঙ্গে কি মেশান আপনারা? এটা গরুর, এটা খাসি। খাসি। আচ্ছা, আর গরুর কোনটা? গরু হয় না আমার। তৈরি করেন না? ওকে, ধন্যবাদ। তো আসলে এখানে যে অংশে আমরা এখন এসে পৌঁছেছি সেটি হলো যে বিভিন্ন রকম পরোটা এবং বিভিন্ন যে মিষ্টি জাতীয় খাবারগুলো রয়েছে সেই অংশ, তাছাড়া কিছু কম দামে কিছু ইফতার সামগ্রী এখানে রয়েছে। সেগুলোর নাম যদি একটু বলি, চিকেন ড্রাম স্টিক, চিকেন কেরাম কাটলেট, চিকেন কাটলেট সহ আরও বিভিন্ন ধরনের এখানে আয়োজন রয়েছে। তবে বলা চলে যে প্রায় 50 থেকে 60টির বেশি পদ দিয়ে এই ইফতার আয়োজনটি সাজানো হয়েছে। আমরা কথা বলবো এখানকার যিনি ম্যানেজার রয়েছেন তার সঙ্গে। একটু বলবেন যে এবার এখানে দেখছি যে বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। প্রতিবার তো 50-60 ধরনের ইফতার আয়োজন থাকে আপনাদের, এবারও দেখছি 50 থেকে 60 ধরনের ইফতার আয়োজন রয়েছে আপনার এখানে। চাহিদা বেশি কোনটির আপনার এখানে? কেমন চাহিদা দেখছেন? মানে ক্রেতাদের উপস্থিতি কেমন? এবার মাশাআল্লাহ দিলে এবার গেছে প্রতি বছর তো এবার ভালো। আর এবার আমাদের বেশি খাসির লেগ রোস্ট, খাসির গ্রিল চাপ, তারপর হচ্ছে মুরগির চিলি, মুরগির চিকেন ফ্রাই, চিকেন টোস্টার, তারপর আছে চিকেন সাসলিক, তারপর হচ্ছে কাটলেট, চিকেন ক্রেম কাটলেট, জর্দা, ফিরনি, হালিম, শাহি জিলাপি, মালাই জিলাপি, এগুলা গেছে বছর তো এবছর আমাদের খুব ভালো দিতেছে। আচ্ছা, আমরা কথা বলবো একজন ক্রেতার সঙ্গে একটু, যে তিনি আসলে কিনছেন। আমরা এই সরাসরি সম্প্রচার শুরুর আগে কয়েকজন ক্রেতার সঙ্গে যখন কথা বলছিলাম তিনি কিছু অভিযোগও করেছিলেন আমাদের কাছে, সে সম্পর্কে একটু জানার চেষ্টা করব। একটু সংক্ষেপে বলবেন ভাই, আমরা একটা সরাসরি সম্প্রচারই আছি, আপনি কি কি কিনলেন এবং এখানে কেন কিনতে আসেন? স্টারের খাবার ভাল লাগে, সবসময় ওদের ফ্রেশ থাকে খাবারগুলা, তাই এখান থেকে নিতে আসি আর কি। আমার বাসাও কাছে। আচ্ছা, দাম কেমন এবার দেখলেন? একটু বেশি, আগের থেকে একটু বেশি, বাট অল্প। হ্যাঁ, ধরেন প্রতি জিনিসে 10 টাকা 20 টাকা করে বেশি দাম আর কি, এরকম। ধন্যবাদ। ক্রেতারা যেটি বলছেন যে দামের
কিছুটা বাড়তি রয়েছে এবং এই বেশি দামের অভিযোগ কিন্তু ক্রেতারা অনেকেই করেছেন আমাদের কাছে। এইখানকার যে আর একটি বিশেষত্ব রয়েছে এই ইফতার বাজারের, আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে গরম গরম জিলাপি একপাশে তৈরি করা হচ্ছে এবং সেই জিলাপি আবার সঙ্গে সঙ্গে বিক্রি করা হচ্ছে আরেক জায়গায়। আমরা একটু সেই জায়গাটি দেখাতে চাই যেখানে কারিগর বসে জিলাপি তৈরি করছেন এবং সেটি সঙ্গে সঙ্গে এখান থেকে নিয়ে যে বিক্রি করা হচ্ছে। এই যে আমরা যে অংশটিতে এসেছি এই ইফতার বাজারের একেবারে ভেতরে এবং শেষের দিকে, সেইটি হলো এখানে জিলাপি তৈরি করা হচ্ছে, যেটি বলছিলাম সেই জিলাপি যে সেরা রয়েছে তার ভেতরে দেওয়া হচ্ছে এবং এখান থেকে নিয়ে যে সরাসরি সেই ইফতার বাজারে সংযুক্ত করা হচ্ছে এবং ইফতার বাজারে সেটি বিক্রি করা হচ্ছে, অর্থাৎ গরম গরম জিলাপি কিনছেন ক্রেতারা। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ইফতার বাজারের খবর জানাবো বিরতি থেকে ফিরে। রাজধানীর কারওয়ান বাজার থেকে আবারও স্বাগত ইফতার বাজারে। ইফতার বাজারের খবর জানাচ্ছিলাম একটি রেস্টুরেন্ট থেকে, স্টার ইফতার আয়োজন থেকে, এবং সেখানে যে বাহারি পদের মুখরোচক মন কাড়া যে ইফতারের আয়োজন করা রয়েছে সেগুলোর সম্পর্কে বলছিলাম, জানাচ্ছিলাম ক্রেতা বিক্রেতাদের বিক্রি খবর। আমরা এইখানকার যে বিশেষ আকর্ষণ সেটি হলো যে এখানকার হালিম, অর্থাৎ এখানকার হালিমের দোকানের সামনে নিশ্চয়ই আসলে দেখা যাচ্ছে কি পরিমাণ ভিড় রয়েছে, অর্থাৎ ক্রেতা উপস্থিতি রয়েছে, তারা এখানে লাইন ধরে কিন্তু হালিম কিনছেন। একটু জানতে চাইবো যে হালিমের চাহিদাটা অনেক বেশি দেখা যাচ্ছে, এত বেশি চাহিদা আসলে এই দোকানের সামনে বেশি ভিড় দেখলাম কেন? হ্যাঁ, এখানে সব কাস্টমার ভালোই আছে ইনশাল্লাহ। হালিমের দাম এবার কেমন? দাম বেশি, খাসির দাম বেশি, বিদায় এর জন্য দাম বেশি। সবচেয়ে বড় বাটিটা কত? 1400 টাকা।
এটাতে কতটুকু ভরে? এটা ওস্তাদের দেন কত কত এটাতে আসলে যে সবচেয়ে বড় যে বাটিটি রয়েছে সেটি 1400 টাকা এবং তারপরে কম করে সর্বনিম্ন আসলে 200 টাকা পর্যন্ত রয়েছে। যদি বলি 1400, 1200, 800, 500, 300 এবং 200 টাকা, আসলে বিভিন্ন আকারের যে বাটিগুলো রয়েছে সেই বাটিতে হালিম পাওয়া যাচ্ছে। এটি কি খাসির হালিম? জি, এটা খাসির হালিম। আচ্ছা, এবং এই হালিমের এইখানে ব্যাপক ভিড় রয়েছে। যারা ক্রেতা রয়েছেন, আমরা দু একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। আপনি কি হালিম কিনেছেন? একটু কথা বলি যে ইফতারিতে আসলে হালিম কেমন লাগে এবং এখানকার হালিম কেন কিনেছেন? এখানকে আমি ফার্স্ট আসলাম, এখন আজকে প্রথম এসেছেন? জি, ট্রাই করে দেখি কেমন হয়। আচ্ছা, কেমন দামে কিনলেন? দাম কেমন মনে হলো? দাম মোটামুটি বেশি, একটু বেশি মনে হলো। ধন্যবাদ। কথা বলছিলাম ক্রেতার সঙ্গে, জানাচ্ছিলেন যে তিনি হালিম কিনেছেন এবং আজই প্রথম এখান থেকে হালিম কিনতে এসেছেন তিনি, তবে দাম তার কাছে একটু বেশি মনে হয়েছে। তো এইখানে যে ইফতার আয়োজন রয়েছে সেই ইফতার আয়োজনের খবর আমরা জানাচ্ছি রাজধানীর কারওয়ান বাজার থেকে। পাশেই আমরা যে একটু আগে যে জিলাপির তৈরি দেখালাম, জিলাপির কারিগর সেখানে জিলাপি বানাচ্ছিলেন, সেই জিলাপি ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি হালিমের যে অংশ, সেই হালিমের অংশের পাশেই জিলাপির আরেকটি অংশ তৈরি করা হয়েছে। অর্থাৎ এই যে বড় ইফতার বাজারটি কিন্তু কয়েকটি অংশে বিভক্ত। আমরা ইফতার বাজারের খবর আরও জানাবো, তার আগে আমরা একটু দেশের বাইরের ইফতার বাজারের খবর জানতে চাই। যুক্তরাষ্ট্রের ইফতার বাজারের খবর জানিয়েছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আমরা প্রতিবেদনটা দেখে এসে তারপরে আবারও ফিরবো কারওয়ান বাজারে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের অধ্যুষিত নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ব্রঙ্কস বোরোতে। এই যে বাংলাদেশি এলাকা, সেখানে খলিল বিরিয়ানি হাউসে দাঁড়িয়ে আছি। খলিল বিরিয়ানি হাউস এখানকার রেস্টুরেন্ট ব্যবসায় খুব প্রসিদ্ধ একটি নাম। নানান রকম কিন্তু ইফতারের পসরা এখানে সাজিয়ে বসেছেন এবং দোকানিরা ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এর মধ্যে এসেছে রমজান এবং রমজানের সময় স্বাভাবিকভাবেই দেশের মতো দেশের বাইরেও কিন্তু জিনিসপত্রের দাম আরও একটু বেড়ে যায়। এই ইফতার কেন্দ্রিক যেসব খাদ্য সামগ্রীগুলো রয়েছে সেগুলোর জন্য যেসব সবজির দরকার হয়, যেসব খাবারের দরকার হয়, সেগুলোর দাম কেমন? সেটি হচ্ছে দেশি লাউ। দেশি লাউ এখানে $2.49 অর্থাৎ $2.5 দাম। আমি যে হিসাবটি দিচ্ছি সেই হিসাবটি কিন্তু প্রতি পাউন্ড হিসেবে আমেরিকায় কিন্তু হয়। এবং বেগুনের দাম, বেগুনি একটি নিত্য প্রয়োজনীয় এবং খুবই একটি দরকারি ইফতারের খাবার। সেই বেগুনি দাম হচ্ছে $1.29 এবং পেঁয়াজ, কানাডিয়ান পেঁয়াজ, সেটি কিন্তু $5 পেঁয়াজের দাম। টমেটোর দাম $1 প্রতি পাউন্ড কিন্তু আমি বলছি। কাঁচামরিচের দাম 1 পাউন্ড কাঁচামরিচের দাম $4। বাংলাদেশে আমি যে জিলাপি কিনতে আসছি। কোন জিনিসগুলো ইফতারের সময় একটু বেশি যায়? আমাদের পাকোড়া যেগুলো আছে সেগুলো যায় এবং জিলাপিটা অনেক বেশি যায়, আমাদের সেল হয়। আর সবকিছুই সেল হয়, তেহেরি আছে, আমাদের সবকিছু মোটামুটি খুব ভালোই সেল হয়। বাসাবাড়িতে কিন্তু ইফতার হয়, কিন্তু পরেও কিছু জিনিস আছে যেমন জিলেপি, এইরকম কিছু জিনিস কিন্তু করার জন্য রেস্টুরেন্টের উপরে কিন্তু ভরসা করেন। পেঁয়াজি থেকে শুরু করে যা যা আছে মোটামুটি অনেক কিছুই নিব। আসছি খাওয়ান নেওয়ার জন্য, খুবই সুন্দর করে খলিল ভাই সবকিছু রেডি করে রাখছে এবং খুব হাই কোয়ালিটি এবং টেস্টি। সেইটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাই কোয়ালিটি ফুড, টেস্টি, হেলথি, সেটা দিকে খলিল ভাই সবসময় খেয়াল রাখে, সেই জন্য মানুষরা আসে। আপনার এই ইফতারের বাজারের বিশেষত্বগুলো কি, এবং আপনি একটু বলবেন যে জিনিসপত্রের দাম কিন্তু একটু বেড়েছে, সেই জায়গায় আপনারা ক্রেতাদের জন্য কি কি অফার দিচ্ছেন? ধন্যবাদ সময় টিভিকে সুন্দর একটি অনুষ্ঠান তুলে ধরার জন্য। আসলে এবছরের রোজার জন্য আসলে ক্রেতা সাধারণের লাগালের বাইরে চলে গেছে। সকল জিনিসের দাম, দ্রব্যমূল্যের দাম এত বৃদ্ধি যে আমরা নিজেরাই প্রাইসিং করতে হিমশিম খাচ্ছি। তবে সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে এবছরে আমরা খলিল বিরিয়ানির পক্ষ থেকে কোনো জিনিসের দাম বাড়াই নাই। গত বছরে যে রেটে আমরা ইফতারি বিক্রি করেছি এবছরে সেই দামই রেখেছি। কারণ হলো মানুষের কাছে এই রোজা
রোজার জন্য বাড়তি একটা চাপ হয়ে দাঁড়িয়েছে, যার জন্য সকল জিনিস কিনে আবার বাড়তি ইফতারি কিনা মানুষের জন্য অত্যন্ত কষ্টের। এই জন্য আমরা চেষ্টা করছি আমাদের কাস্টমারের সাথে থাকার জন্য। স্থানীয় কমিউনিটি বোর্ড মেম্বার ডেমোক্রেটিক লিডার মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অফ ল, আপনি একটু বলবেন যে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এই নাবিশ্বাস উঠেছে মানুষজনের, সেটিতে আপনাদের কমিউনিটি লিডারদের উদ্যোগ কি, সরকারের ভূমিকা কি? জিনিসের দামের সাথে রেস্টুরেন্টের দামও মালের দামও বাড়তেছে, তবে গুণগত দিক থেকে আমার খলিল বিরিয়ানি অনেক ভালো, আমরা দেখছি অনেক ভালো খাবার সাপ্লাই করে, সেই হিসাবে অনেক ভালো, তাদের রিপোর্টেশন অনেক ভালো, এবং দাম বেশি হলেও এটা অনেকটা ওয়ার্থেট করবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল নিউ ইয়র্কের ইফতার বাজারের একটি চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক। রাজধানীর কারণ বাজারে আবারও আমরা ইফতার বাজারের খবর জানাতে ফিরলাম এবং এখন আমরা রয়েছি স্টার ইফতারি বাজারে। এখানকার আমরা হালিম, মাংস দিয়ে তৈরি বিভিন্ন যে ইফতার আয়োজনগুলো রয়েছে সে সম্পর্কে জানাচ্ছিলাম। আমরা এখন যে অংশটিতে রয়েছি সেখানে দই বড়া বিক্রি হচ্ছে এবং বেশ দুই ধরনের জিলেপি বিক্রি হচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি। তো এইখানে যিনি দই বড়া বিক্রি করছেন একটু তার সঙ্গে কথা বলবো। সংক্ষেপে বলবেন যে দই বড়ার চাহিদা কেমন রয়েছে এবং এই যে বাটিগুলো দেখছি বিভিন্ন আকারের, কত করে? আমাদের এখানে দই বড়া হলো পিস হিসাবে, তো আমাদের এবারে দই বড়ার চাহিদাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আর আপনার 30 টাকা করে মোটামুটি 5 পিস 6 পিস করে সবাই নিচ্ছে, মোটামুটি আলহামদুলিল্লাহ শেষও হয়ে গেছে পুরো ভরে। এটা নাম চাহিদা কেমন? চাহিদা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবার আপনার 3-4 কেজি করে প্রতিদিন করছি, শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা দই বড়া যেখানে বিক্রি হচ্ছে সেখানে কথা বলছিলাম, চাহিদার সম্পর্কে বলছিলেন তিনি। যেখানে জিলাপি বিক্রি হচ্ছে এবং বিভিন্ন ধরনের জিলাপি, একটু বলবো যে আপনার এখানে 2 ধরনের জিলাপি দেখতে পাচ্ছি, আসলে মূলত জিলাপি কয় ধরনের আছে এবং দাম কেমন, নাম কি? আমাদের এখানে আপনার এটা হলো আপনার বোম্বাই জিলাপি, আর এটা হলো আপনার মালাই জিলাপি। আমাদের এটা হলো 250 টাকা কেজি, আর মালাইটা হলো কি আপনার 300 টাকা কেজি। আরো জিলাপি এসে আপনার প্রায় শেষ পর্যায়ে। মালাই জিলাপি আসলে বিশেষত্ব কি? এটা আপনার অরিজিনাল দুধের সর দিয়ে তৈরি করা, এটা মালাইটা তৈরি করি আমরা অরিজিনাল দুধের সর দিয়ে। আমরা ভালোই চাহিদা, ভালোই চলতেছে। মানে এই জিলাপি দুধের সর দিয়ে তৈরি করা? জি, এটা দুধের সর দিয়ে তৈরি করা, স্পেশালি করা। প্রতি পিসের দাম কত? প্রতি পিসের দাম আপনার 30 টাকা করে পড়ে, আর পিস কেজি 300 টাকা। ধন্যবাদ। মালাই জিলাপি, দুধের সর দিয়ে যে জিলাপি তৈরি করা হয়েছে সেটিকে মালাই জিলাপি বলছেন তারা এখানে, এবং বেশ দামে এখানে বিক্রি করা হচ্ছে। পাশেই আরো 2 ধরনের জিলাপি রয়েছে এবং এখানেও ক্রেতাদের উপস্থিতি রয়েছে। আমরা একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু বলবেন সংক্ষেপে, আমরা একটা সম্প্রচারে রয়েছি সরাসরি, যে এখান থেকে যে আপনি পণ্য কিনতে এসছেন, ইফতারি পদ কিনতে এসছেন, একটু বলবেন এখান থেকে কেন কিনতে আসে এবং দামটা কেমন এবারে? না, আসলে এখানকার কোয়ালিটি ভালো। আমি ইনফ্যাক্ট মিরপুর থেকে এসেছি আর কি, আমি বোনের বাসায় যাচ্ছি, তো বাই দিস টাইম ভাবলাম যে পথে থেকে নিয়ে যাই। ইফতারি কিনে নিয়ে যাচ্ছি? জি। কি কিনলেন? আমি ওইখান থেকে বেশ কিছু আইটেম নিয়েছি, এখান থেকে জিলাপি নিয়েছি আর কি। দাম কেমন মনে হচ্ছে এবার? আসলে তো প্রত্যেক বছরই দাম বৃদ্ধি পায়, সেই তুলনায় ঠিক আছে মনে হয়, মানে সবকিছু দামই তো এখন বাড়তি। ধন্যবাদ। আমরা ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, সবকিছুর দামই আসলে বাড়তি, সেই কারণে অনেকে বলছেন যে বাড়তি দাম ধরা হচ্ছে তা আসলে মোটামুটি ইফতার বাজার অনুযায়ী বেশ সহনীয় পর্যায়ে রয়েছে। তবে এইখানে যে অংশগুলো রয়েছে, বিভিন্ন অংশে ইফতার বিক্রি করা হচ্ছে, প্রত্যেকটি জায়গাতেই এই ইফতার আয়োজনের এই বড় ইফতার বাজারটির প্রত্যেকটি জায়গাতে কিন্তু ক্রেতা উপস্থিতি রয়েছে। আজকে যেহেতু সরকারি ছুটি এবং সরকারি ছুটির দিন হওয়ার পরেও কিন্তু আমরা এই ইফতার বাজারটিতে কিন্তু শত শত ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করেছি এবং ভোজনবিলাসী রোজাদাররা তারা তাদের পছন্দের ইফতারটি কিনে নিয়ে যাচ্ছেন। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা জানাচ্ছি ইফতার বাজারের খবর। আজ ছিল কারণ বাজার থেকে, নিশ্চয়ই আগামী দিন অন্য কোনো জায়গা থেকে জানাবো।